দীঘা বাঙালিদের সব থেকে প্রিয় আর পছন্দের জায়গা। মধ্যবিত্ত বাঙালিদের কাছে এই দীঘা কিন্তু আবার সেকেন্ড হোমও বলা যেতে পারে। আর যদি আমার কথা বলেন তাহলে বলতে পারি দীঘার আমার সব থেকে প্রিয় হচ্ছে এই সমুদ্র সৈকত। সমুদ্রের ধারে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানো, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, উফ, দারুণ অনুভূতি। কিন্তু বিপুল এই পৃথিবীর আমরা কতটুকুই বা জানি। মানুষ কিন্তু বরাবরের খুবই আগ্রহী প্রাণী। অচেনাকে চেনার আর অজানাকে জানার আগ্রহ তার বরাবরের। আর তাই অবসর পেলেই বেরিয়ে পড়ে কখনো পাহাড়, কখনো অরণ্য, কখনো বা এই সমুদ্রের টানে। আর সমুদ্রের টান বললেই বাঙালিদের কাছে স্পেশালি মনে পড়ে কিন্তু এই দীঘার কথাই সবার আগে। আর বেড়াতে যাওয়া মানেই কিন্তু ঘোরাফেরা, আনন্দ করা, আর তার সাথে অবশ্যই রয়েছে কিন্তু খাওয়া দাওয়া। বাঙালিদের কাছে অবশ্য কিন্তু এটা প্রধান একটা বিষয়। বেড়াতে গেলে দারুণ দারুণ হোটেলে থাকার সাথে সাথে দারুণ দারুণ খাবারও তো উপভোগ করতে হবে, তাই না? সমুদ্রের ধারে বসে এই সামুদ্রিক মাছ ভাজা উপভোগ করা, আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোথায় করব সেটাও তো একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় আমাদের কাছে, তাই না? সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি এর ঠিক আগের ভিডিওতে, যেখানে আপনারা পেয়ে যাবেন একই সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু একই সাথে। আজকের ভিডিওতেও কিন্তু সেরকমই আর একটা হোটেল কাম রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করব আমি আপনাদের সাথে, যেখানেও আপনারা সবকিছু একসাথে পেয়ে যাবেন এবং খুবই ন্যায্য মূল্যে। চলুন, অনেকক্ষণ ধরে কিন্তু অনেক রকমের বকবক হলো, এবার বরং আর দেরি না করে চট করে রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিই। এখানে হোটেলে রয়েছে রুমালি রুটি তৈরি হচ্ছে, এখানে একটা খাবার এখানে আমরা করতে চলে এসেছি কিন্তু ডিনার। এখানে জোর কদমে কিন্তু রুমালি রুটি হচ্ছে। ওই হচ্ছে সি বিচ, বিচ মার্কেট, তার পিছনে সি বিচ, এবং ওই রাস্তাটা দিয়ে এসে সোজা বিচ মার্কেট ধরে সমস্ত দোকানপাট ধরে এসে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা চলে এসেছি আজকে ডিনার করতে। এখানকার এর আগে আর আমরা যখন দীঘা এসেছিলাম এখানে কিন্তু আমরা খাবার খেয়েছিলাম, খাবার কিন্তু এখানকার খুব টেস্টি। এর আগের বছর এসেছিলাম পুজোর পরই, এখানকার খাবার কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল, তাই এবারও আমরা কিন্তু এখানেই এসেছি। অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু প্রচুর রকমের থালি, মাছ, মাটন, চিকেনের প্রচুর মেনু রয়েছে, কী কী পাওয়া যায়। এবার আমরা চলুন এবার ডিনার করতে ঢুকি। এখানের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। খুব ছোট্টর মধ্যে কিন্তু রেস্টুরেন্টটা। এখানে অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এই, বসে সব ডিনারও করছেন। আমরাও এবার কিন্তু ডিনার করে নেবো। সো চলুন দেখা যাক কি খাওয়া যায়। রাইসের থালি, রুটি, নান, সব রকমের আইটেম, ইন্ডিয়ান, চাইনিজ অনেক কিছুই কিন্তু অ্যাভেলেবেল পাবেন ও আপনারা এই রেস্টুরেন্টেতে। আমি ভিডিওতে কিন্তু ইন ডিটেলে মেনু কার্ড উইথ প্রাইস শেয়ার করে দেবো। তো আমরা এখানে একদিনই অ্যাকচুয়ালি খেয়েছিলাম, আর বাকি যে কদিন খেয়েছিলাম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই ভিডিওর আগেই। ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন, যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। সো অ্যাম্বিয়েন্সটা এটা মোটামুটি ভালোই, ছোট্টর ওপর। এখানে অনেকেই থালি নিয়ে নিয়েছে রাইসের, আমি সেই প্রাইসও শেয়ার করে দেবো। আর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন বাটার মশলা, আর তার সাথে হচ্ছে বাটার নান। আমার ছেলের এটা ভীষণ পছন্দ, তাই আমরা একই সাথে এটা নিয়ে নিয়েছিলাম, শেয়ার করে খাচ্ছিলাম আর কি। এখানকার প্রত্যেকটা খাবারও কিন্তু বেশ ভালো, বেশ সুস্বাদু খাবার। আমি মেনু কার্ডে আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনারা মোটামুটি একটু গেস করে নিতে পারবেন কোনটা কীরকম দাম। থালি, রুটি, নান, প্রত্যেকটা মাছ, মাংসর কী রকম প্রাইস রয়েছে। আর এখানে কিন্তু হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করেও যেতে পারেন।
সো এই ছিল নিউ দীঘার হোটেল অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটা ছোট্টখাটো রিভিউ। আমি ফুড মেনুগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে গরম গরম তাওয়াতে রুমালি রুটি চলছে, ভাজা আর কি, শাঁকা আর কি যাই বলুন। সো এই ছোট্টোর ওপর ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এছাড়াও ইন ডিটেলসে আমি এর আগে একটা রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি আপনাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, কারণ দীঘাতে গিয়ে ভালো হোটেলে থাকার সাথে সাথে ভালো মন্দ বাজার খাওয়ারও ইচ্ছা হয়। এখানে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে সব রকমের খাবার কিন্তু মানে ডিশেসই কিন্তু অ্যাভেলেবেল পাবেন একটা ছাদের তলাতেই, যেখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারবেন। আবারও বলছি, সো ফিরে আসবো আবার খুব শিগগির একটা দারুণ ভিডিও নিয়ে, এক্সপ্লোরিং ভিডিও নিয়ে অবশ্যই। ততক্ষণে একটুখানি সমুদ্রের ঝলক দেখিয়ে আজকে ভিডিওটা বরং এখানে শেষ করছি।